সব তো হয়ে গেছে। বলে দিয়েছে কে? কে বলে দিয়েছে বলো? তা ও দিদি বললো তুমি শিখলে কি তুমি একা একা আবার করতে পারবে? হ্যাঁ, এরা কি করছিলে তোমরা? এরা কি করছিলে? হ্যাঁ, লিখছিলে। কি লেখা বলো? এটাকে কি বলা হয়? সংখ্যা গুনে গুনে বসানো হচ্ছিল তো। সংখ্যা গুনে গুনে বসালে কি হয়? এটা তো অঙ্ক করছিলে, তাই তো? যোগ অঙ্ক, তাই না? তুমি তো একে সব বলে দিচ্ছিলে। হ্যাঁ, তোমার কি পারো না কেন? ও তো সব বলে দিল, তুমি একটা নিজের থেকে করো। কেন বলতে পারবে না? গুনে গুনে করতে হবে, শিখতে হবে। দেখো তুমি এই যে এই ছকটা গুনে তুমি করো। দেখো এখানে কটা ঘট আছে, ছবি দেখে দেখে গুনে গুনে বলো। ঘট দেখো, এই যে দুই, তো এই দুইটাই বসানো আছে। এটা কত সংখ্যা গোনো? 2 3 4 5। হ্যাঁ 5। তাহলে 5টা, 5-এর সংখ্যা বসাও। এই যে তাহলে 2 আর 5-এ কত হয়েছে? হ্যাঁ, তুমি কি লেখাটা কোন দিকে আর তুমি কোন দিকে তাকিয়ে আছো? এই যে এইটা গুনে বললে তো হয়ে যায়। কটা ঘর দেওয়া হয়েছে দেখো বিলাস, দেখো দেখো এইখানে এই ঘরটা। এই আবার কি ও কি দিদিমণি? ওর থেকে শিখতে দিদিমণি লিখে নিচ্ছ, আমি যেটা বলবো সেটাই করবে। বলে দেবে না, ও তো শিখতে দেবে। ঠিক আছে, দেখো কটা ঘর আগে শুনে নাও, তুমি নিজে বলো। তারপরে কটা? 5টা। 2-এর পথে 5টা বলো কটা হয়েছে? 7। ঠিক তো? তাহলে এখানে 7টা। ঠিক আছে, তারপরে দেখো বিনা কটা রয়েছে? 8। তাহলে এখানে কত বসবে? 8। তাহলে এবার এইটা দেখো লাটিমটা কটা রয়েছে দেখো। তাহলে 6টা ছিল, তার সঙ্গে আবার কটা দিলাম? 9। তাহলে 6টা ছিল, তার সাথে 3টা যোগ করলে কত হয়েছে? কত হলো? 6 আর 3-এ কত হলো? হ্যাঁ, আবার হাত গুনছে, তুমি নিজেই গুনলে। 6 আর 3, 6-এর পথে 7 8 আর 9। তো 9 লিখতে কেন তুমি? এরা কে লিখে দিয়েছে? 9 দিয়েছে। জোরে কথা বলো, কে লিখে দিয়েছে? তুমি লিখেছো? বাহ, ভালো হয়েছে। বলো এবার এইটা তুমি বলবে। ঠিক আছে, 3টে গাড়ি ছিল। হ্যাঁ, এখানে দেখো তুমি পারছো না। প্রথমে 6টা লাটিম ছিল, তার সঙ্গে 3টে যোগ করে কটা হয়েছে? আফরান, তোমার কটা হয়েছে? হ্যাঁ, 6টা ছিল তো। একটা পেন্সিল নিয়ে তোমার লেনদেন করছো, আর পেন্সিল নেই। এখানে লেখাপড়া করতে এসে বাড়ি পেন্সিল। তোমার পেন্সিল কি হয়েছে? বের করো। তাহলে বলো, 2টো ঘর আর 5টা ঘর মিলে 7টা হয়েছে, তাই তো? আর এখানে কটা লাঠি মাছ দেখো তো, এটা কি বলা হয়? লাট্টু, খেলা লাট্টু। তো দেখো কটা রয়েছে দেখো। আগে 3। আগে সংখ্যা 3 হয় না, 1 থেকে গুনতে হয়। 9। তাহলে এখানে কত বসবে? 9 তুমি লিখতে জানো তো? 9 লেখো এখানে।
নয় লেখো, তুমি তো মুখে বললে নয়টা লেখো। নয় লিখতে বলেছি। তুমি এখন নয় লিখতে পারছো না, ওই জন্য এই যে নয়, এই যে নয়। ওইভাবে নয়টা কবে শিখবে তুমি? এখানে দেখো ঘুড়িটা কটা রয়েছে, ভুলে দেখো একটা ছিল, তার সঙ্গে কটা দেওয়া হয়েছে? চারটে, তাই তো? বলো কেন, কত বসবে? 5। 5 সংখ্যায় লেখো। বিলাস, বিলাস এই তো হয়েছে। বিলাসে কে বলে দিয়েছিল? মুখে 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 দিচ্ছ কেন? মুখে দিচ্ছ কেন? দিদি সব বলে দিয়েছে, তুমি একা একা করতে পারবে? হ্যাঁ, তারপরে ছাতাগুলো দেখো, কটা ছাতা রয়েছে? তার সঙ্গে আর 3টি ছাতা দিলাম, তাহলে 7 আর 3 কত হবে? হ্যাঁ, 7-এর পরে কটা গুনতে হবে, 7-এর পরে কটা ছাতা গুনবে? তাহলে কোন এই ছাতা 7 ছিল, তাহলে 7 8 9 10, তাহলে মানে 10 বসবে, তাই তো? তোমাদের হাতের আঙুল বা দাগ গুনে শেখানো হয়েছে, তাই না? কিন্তু তোমাদের বইয়ে একটা ছবি দেওয়া আছে, ছবি গুনে করলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো, তাহলে করো। তারপর কত রয়েছে? কটা ফুল রয়েছে? হ্যাঁ, তার সঙ্গে কটা ফুল যোগ করে বলো তো? এই 4টি ছিল, তার সঙ্গে কটা যোগ করতে বলা হয়েছে? এখানে কটা আছে? কটা রয়েছে? 9। তাহলে কটা? 4টে ছিল, তার সঙ্গে 5টা যুক্ত করলে কত হবে? 3 হবে। 9, 9টা এখানে বসবে। বসাও। 2 3 4। আবার 9 ভুলে গেছো? এই কিছুক্ষণ আগে একটা 9 লিখলে, আবার 9 ভুলে গেলে? হ্যাঁ, সংখ্যা এখনো পর্যন্ত দিতে পারছো না। তারপরে 3টে মাথা, তো 3টে মাথার সাথে একটা মাথা যোগ করলে কটা মাথা হবে? বিলাস, তুমি পাচ্ছ না? তোমার দিদি তোমার সব করে দিয়েছে, তুমি শিখবে কি? তুমি শিখবে কি? মুছে দিয়ে আবার করো, তুমি নিজে নিজে করবে। দেখো এখানে 3টে মাথা ছিল, তার সঙ্গে একটি মাথা যোগ হয়েছে, কটা মাথা হবে লেখো। আমি মুছে দিয়েছি, তুমি এবার লেখো। বিলাস, কটা হবে? এখানে 3 দাও, 3টে মাথা, এখানে 3 দেবে, এখানে 3 দাও। সংখ্যাগুলো চিনবে কি করে? তুমি তো সংখ্যাই চেনো না। 3 দাও ওখানে। ঠিক আছে, 3 দাও ওখানে। 3, হ্যাঁ, ওই 3টা এইখানে বসবে, 3টে সংখ্যা বসবে। হ্যাঁ, 3 দাও ওখানে। হ্যাঁ, 3 দাও, হচ্ছে দাও। হ্যাঁ, 3। তার সঙ্গে কত যোগ হবে? 1। তাহলে একটা দাও এখানে। হ্যাঁ, একটা চন্দ্রে 1। তাহলে 3 আর 1 কত হলো? 4, তাই তো? 4টা এখানে বসাবে। হ্যাঁ, 4টা বসাও। 4-এর সংখ্যা জানো না কেমন? হ্যাঁ, 4 লিখতে পারো? এখানে লেখো, এই জায়গায় লেখো 4টা। তুমি এখন সংখ্যা চেনো না? 4 কেমন জানো না? হ্যাঁ, 4 দাও এখানে। 4 লিখতে জানে না, কি হবে? তুমি 4 লিখতে জানো না, 4টা এখানে দিয়ে দাও। আমার দিকে তাকিয়ে বলো, 1 থেকে 10 পর্যন্ত না দেখে লিখতে পারো? হ্যাঁ, পারো না? উঠে এসো, উঠে এসো, তুমি উঠে এসো। যে সংখ্যা লিখতে উঠে এসো। আফরান আর বিলাস এখানে উঠে আসবে। তোমাদের এখন একচন্দ্র যদি না জানো অঙ্কটা কিভাবে করাবো? বিলাস উঠে এসো, বিলাস আগে এসো, পেন্সিল ধরো। আগে সংখ্যা চিনতে হবে তো, এরা তো গুনে গুনে সংখ্যা বোঝাতে বলেছে, তাই তো? লেখো 7 লেখো এখানে। হ্যাঁ,
সাত কেমন লিখতে হয়? তুমি ক্লাসে কি করতে আসো? কি করতে আসো? এখন বন্ধু সংখ্যা লিখতে পারছে না, কি করতে আসো বলো? লেখা সব তোমার দিদি করে দেয়? তোমার দিদি করে দিলে তোমার কাজ হয়ে যাবে। এখানে এসে কি করো তুমি? সাতটা লিখে দেখাতে হবে আজকে। লেখো, সাতটা লেখো। না লিখলে টিফিন দেবো না। সাত, হ্যাঁ, সাথে সমুদ্র, যে সাত, ওই সাত। হ্যাঁ, সাথে সমুদ্র বলতে বোঝো? হ্যাঁ, সেই সাতটা এখানে লিখবে। এই পড়া, তুমি লিখতে পারবে? বসো ওখানে। সাতটা লেখো, লেখো। সাত লিখতে জানো না? সাথে সমুদ্র তো, সেই সাতটা লিখতে বলেছি না। সাথে কি রয়েছে? সাথে সমুদ্র তো, সেই সাতটা লেখো। হ্যাঁ, সাত। সাত হয়েছে। আফরান উঠে এসো, এখানে দাঁড়াও তুমি। শুধু ডবল ডবল টিফিন খাবে, ডবল ডবল টিফিন খাবে, পড়াশুনো না। কোন দিকে তাকিয়ে দেখা থাকে তার কি জানি। সাতটা লেখো তো এখানে। সাথে এক আসবে জানি, সাথে কোনোদিন এক আসে আগে? কি করো? পড়াশোনা করো না? কি করো? কতদিন শেখানো হয়েছে? একাশনা কত আগে থেকে শেখানো হয়েছে। একাশনা পুরোটা লেখো দেখি। লেখো লেখো, এক থেকে লেখো। জোরে বলে, কি লিখলে? এটা কি লিখলে? হ্যাঁ, তারপর পাঁচটা হয়েছে। সুন্দর করে দাও, পাঁচটা ভালো করে দাও। কি পাঁচে কি? 1 10 5 এখানে আছে। পাঁচে পঞ্চমান্ত, 1 10 আছে এখানে, এক আছে। তারপর ছয়ে কি হবে? খুব খুব জোরে তো বললে তখন তো খুব গাল ফাটিয়ে বলা যায়। লেখার সময় কি হয়েছে? দাও, 6টা দাও এখানে। 5টা যেমন জুড়ে দিয়েছে, 6টা ছেড়ে রাখবে, জুড়বে না। 6 আর 7, সাথে কি? আমি কি বলেছিলাম? 7টা লিখতে বলেছিলাম, তাই তো? সেই সাথে সমুদ্রটা কেমন এবারে লেখো। এই বড় বড় লাঠি আনো তো। দুজনকে আমার থেকে এই তো লাঠি আছে। তোমরা দুজনে কি করো স্কুলে এসে? আগে বলো তো দেখি। তোমরা দুজন স্কুলে এসে কি করো? সবাই কাজ দেখায়, কাজ করে, তোমরা কি করো? কি করো বলো? তোমরা কি করো? কেন পারছো না বলো? কেন পারছো না? যদি সব বাড়ির কাজ দেখে দেখে, এই তখন দেখছিলাম এই দিদিমণি করে দিচ্ছি, এই দিদিমণি তোমার করে দিয়েছে, সব বলে বলে দিয়েছে, তুমি লিখে নিয়ে এনেছো। আর বাড়ির কাজ নিজে করার চেষ্টা করবে না। এই তোমার কাজ তোমার দিদি করলে তুমি শিখতে পারবে? বলো, শিখতে পারবে? কি করে বলো? তোমার লেখা তুমি লিখবে তো? দিদিকে দিয়ে করাও কেন? তুমি শিখবে না? কি তোমার কি অবস্থা? তোমার কে করে দেয় বাড়িতে? প্রায় তো কাজ দেখি করে করে আনছো। কে দেখিয়ে দিয়েছিলে বলো? কে করিয়ে দেয়? 1 থেকে 10 পর্যন্ত লিখতে পারছে না। সব খেয়ে নিয়ে বসে আছে, সব খেয়ে নিয়ে। পূজার 2টো ছুটির জন্য সব খেয়ে নিয়েছো। 2 দিন স্কুলের জন্য সব ভুলে গেলে। বাড়িতে কি করো? এই 2 দিন বাড়িতে কি করেছিলে? বললে শুধু চোখে জল আসে। গিয়ে বসো। কি করবে? এখনই লিখে দেখাবে তো? 1 থেকে 10 এখনই পড়ে দেখে এসো, বইয়ে পড়ে পড়ে এসে আমার এই বোর্ডে লিখে দেখাতে হবে। পারবে? 10 মিনিট দিচ্ছি, 10টা লেখার জন্য 10 মিনিট হবে তো? যাও জায়গায় যাও, যাও জায়গায় গিয়ে এই পড়াটা বের করো, একাশনটা বের করো। দেখো 1 থেকে 10 কেমন দেখতে, ভালো করে দেখে দেখে পড়বি, চোখ বুঝিয়ে পড়ে। তোমরা দেখে দেখে পড়ো, দেখে দেখে পড়ো, আগে বের করো।